নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ও নেয়াজপুর ইউনিয়ন সীমান্তে ফিরিঙ্গির ফুল নির্মাণে নানা অনিয়মের অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। রবিবার সকাল 11টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন সমাবেশে এসব অভিযোগ করেন তারা। এ সময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের দাবির মুখে এলজিইডি ফিরিঙ্গির ফুল পুনর্নির্মাণের কাজ শুরু করে, কিন্তু ফুল নির্মাণে পূর্ব অংশে বেশি জায়গা নেওয়ার কারণে উত্তর ও দক্ষিণ অংশে মানুষের যাতায়াত সড়ক বন্ধ হয়ে যায়। অপরদিকে ফিরিঙ্গির ফুল ব্রিজটি ভেঙে ফেলায় মানুষের সাময়িক যাতায়াতের জন্য পার্শ্ববর্তী অস্থায়ী স্টিল ব্রিজ নির্মাণে অনিয়ম হয়েছে বলে জানান তারা। উপজেলার অন্তত লক্ষাধিক মানুষের জরুরি সেবা, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জেলা শহরে যাতায়াতের জন্য পর্যাপ্ত জায়গা না রাখায় চরম দুর্ভোগে পড়ছে পূর্বাঞ্চলের মানুষ। এমন অবস্থায় তারা জেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করছেন। হওয়ার কথা ছিল, পশ্চিম দিকে তো ব্রিজ ছাড়ি পূর্ব দিকে চলে গেছে 14 ফুট, যাই উত্তরে দৈনে দুইটা রাস্তা আছে, ডাইনে বামে দুটোটা রাস্তার মুখ বন্ধ করে দিচ্ছে, মানে মানুষের চলাচল। এরা আসলে মূলত চরম দুর্ভোগে আছে, কারণ বাইপাসের যে রোডটা করা হয়েছে এখানে, এটা একেবারে সাময়িক, মাত্র একটা রিক্সা চলাচল করার মতো সেই জায়গাটা। আমাদের ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন প্লাস আপনার জনসাধারণের যে গাড়িগুলা বা অ্যাম্বুলেন্সগুলো চলাফেরা করে, টোটালি সেগুলো থেকে বিঘ্ন হচ্ছে এবং মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে এবং কাজের প্রচুর পরিমাণ সেখানে অনিয়ম হচ্ছে। আমরা চাচ্ছি যে সুন্দর যে একটা ব্রিজ, সেই ব্রিজটা যেমন নিয়মতান্ত্রিক এবং যে দৈর্ঘ্য ফুট যেটা হওয়ার কথা সেটা যেন বহাল থাকে, এবং যে বাইপাসের যে রোডটা আছে বা যে রোডটা তারা করছে ওই রোডটা যেন আপনার খুব সুন্দরভাবে করতে পারে, যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসন গাড়িগুলো যেন আসতে পারে। আমরা অতি সত্বরে এই দুর্ভোগটা থেকে আপনার লাঘব চাচ্ছি। হেরাঙ্গি হলের এই পূর্ব পাশে এই দুইটা বাই রোড, যা হাজার হাজার মানুষ চলাফেরা করতে, শত বছরের রোড, হাজার হাজার মানুষ চলাফেরা করতো। হেরাঙ্গি হলের নবনির্মিত পোলের কারণে এই পশ্চিম পাশে ছাড়ি দিয়ে আসেই আমাদের পূর্ব সাইডের দুইটা রোড বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে দুইটা ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ইউনিয়নের লোকজন সহ প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াতের ব্যবস্থা দীর্ঘদিন পর্যন্ত বন্ধ আছে। এইভাবে চলতে থাকলে এই দুইটা ইউনিয়নের লোকজনের অবস্থা আরও ভয়াবহ হয়ে দাঁড়াবে। ফিরিঙ্গির ব্রিজ আমাদের অনেক দিনের স্বপ্ন। তো ব্রিজটা আগেও ছিল, তো আগের পুরনো ব্রিজটা ভেঙে নতুন করে যখন ব্রিজটা হচ্ছে, ব্রিজের কাজ চলাকালীন সময়ে যে টেম্পোরারি বা সাময়িক যেই রাস্তা, ওই রাস্তাটা যেইভাবে এই কাজ চলাকালীন সময়ে যে রাস্তাটা হওয়ার কথা ছিল ওইভাবে না হওয়ায় এই ফিরিঙ্গির এলাকায় প্রতিদিন 2-3টা করে মারামারি হচ্ছে, দুইটা মামলা হয়েছে এবং এইটা ছাড়াও প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটা অ্যাম্বুলেন্স, বাংলাদেশের একটা জরুরি সেবা, ওই পারে যাওয়া সম্ভব না। ব্রিজ নির্মাণ কাজে যে সমস্ত উপকরণ এখানে ব্যবহার করা হচ্ছে, ওই সমস্ত উপকরণ সঠিক না। আমাদের যে ফিরিঙ্গি পুল নির্মাণ করা হচ্ছে, এই ফিরিঙ্গি পুলের 2টি রাস্তা বন্ধ করা হয়েছে। আমাদের যাতায়াত করা যাচ্ছে না, পুলিশের গাড়ি ও ফায়ার ব্রিগেড যেতে পারছে না, সাধারণ পাবলিক চলাচল করতে অসুবিধা হচ্ছে, কাজ অনিয়ম হচ্ছে। আমরা এখন সবাই এলাকাবাসী আপনাদের কাছে এই দাবি।